নমস্কার বন্ধুরা, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি পাউরুটি এবং পাকা আমের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে, ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্যে। আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস স্লাইস ব্রেড আর একটা পাকা আম। এরপর নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার, তাতে যে পাউরুটিগুলো নিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। পাউরুটির ধারগুলো আমি এখানে ব্যবহার করিনি। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার পাউরুটির গুঁড়োগুলো আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম। আমি যে পরিমাপগুলো নিচ্ছি সেগুলো আপনারা চাইলে কম বেশি করতেই পারেন। এবার এই পাউরুটির গুঁড়োগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচের মতন গুঁড়ো দুধ। তারপর যে আমগুলো নিয়েছিলাম তার দুটো পিঠ থেকে চামচের সাহায্যে এভাবে তুলে নিলাম। আমি দু পিঠের আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর যে মিক্সিং বল রেখেছিলাম, যাদের মধ্যে পাউরুটি গুঁড়ো এবং দুধের গুঁড়ো দেওয়া ছিল, তার মধ্যে আমের এই পেস্টটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন ময়দা। এরপর দিয়ে দিলাম 1 চিমটির মতন বেকিং সোডা। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম জল ব্যবহার করা ছাড়াই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটু শুকনো মনে হলেও এটা একটা ডোয়ে পরিণত হবে। আমি মিশ্রণটিতে 1 চামচ ময়দা ব্যবহার করলাম। এইবার এটাকে ভালো করে মেখে নিয়ে 5 মিনিট সাইডে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট পর হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। তারপর অল্প অল্প অংশ নিয়ে এরকম ছোট ছোট নাড়ুর মতন বানিয়ে নিতে হবে। যদি দেখেন এটা নাড়ু বানাতে গিয়ে ফেটে যাচ্ছে, তাহলে কিন্তু এটাকে আরেকটু মেখে নিতে হবে ভালো করে। তো এরকম দেখুন, বেশি বড় করছি না। বন্ধুরা, পাকা আমের জন্য এটা রঙটা এত সুন্দর হয়েছে, এখনই এটা দেখে খুব ভালো লাগছে। এবার সব কটাকে আমি এরকম নাড়ুর মতন পাকিয়ে নিলাম। আর দেখুন, দেখে পুরো কমলা ভোগের মতন লাগছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে তৈরি করে রাখা পাকা আম আর পাউরুটির বলগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে, না হলে কিন্তু ফ্লেম বাড়িয়ে দিলে তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো একটু একটা সাইড ভাজা হলে এগুলোকে হালকা হালকা করে উল্টে দিতে হবে। বেকিং পাউডার দেওয়াতে এটা যেটা হচ্ছে, এটা এগুলো সাইজে কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার দুদিক একটু উল্টে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। চারদিক সমানভাবে লাল লাল করে বা বাদামি করে ভাজা হলে একটা একটা করে তুলে নেব। এই সময় আবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি, আর তাতে দিয়ে দিয়েছি কাপ মেপে 1 কাপ চিনি, আর ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। এবার গ্যাসের ফ্লেমটা অন করে চিনি আর জল ভালো করে একটা মিশ্রণ তৈরি করতে হবে। অর্থাৎ আমরা তৈরি করব শিরা। এটা গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে কোনো একতারে শিরার প্রয়োজন হবে না, একটু আঠা আঠা হলেই আমরা গ্যাসের ফ্লেমটা তো লোতে রেখে ভেজে রাখা বলগুলো এখানে দিয়ে দেবো। আর তারপর 1 মিনিটের মতন ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো 1 মিনিট ফোটানোর পর এইভাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আরও 15 মিনিটের মতন এটাকে রেখে দিতে হবে। আর তারপর তৈরি হয়ে যাবে পাউরুটি ও পাকা আমের গোলাপজাম। বন্ধুরা দেখুন, দেখতে পুরো দোকানের মতন হয়েছে। আশা করি খেতেও খুব ভালো হবে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। পাকা আম আর পাউরুটির এই মিষ্টির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা বাড়িতে বানান। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের খেতে। ধন্যবাদ।